বিগত 22শে মে ঘেরের মানে ইজারাকে কেন্দ্র করে এই জায়গায় এই সুন্দলী বাজারের ডোহর মশিয়াটিতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যে হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে আমরা চাই যে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি আমাদের বাংলাদেশ সনাতন পার্টির পক্ষ থেকে। যাই হোক, তাৎক্ষণিকভাবে আমরা মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা জানতে পেরেছি এবং আমরা দেখলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে ডহর মশুয়াটি বারেদা গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে প্রায় 22টা ঘর অগ্নিসংযোগ লুটপাট করা হয় এবং যাওয়ার সময় তারা বাজারে প্রায় 8টি দোকানপাট লুটপাট করে এবং সেখানে নগদ টাকা পয়সা সহ এই মোবাইল যা যা ছিল সেই দোকানগুলোতে সেগুলো লুটপাট করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। আমরা আজকে প্রায় 1 মাস পরে হলেও আমরা সেখানে এসে এই ক্ষত চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এলাকায় অনেকের ভিতরে সেই আতঙ্ক বিরাজ করছে। কখনো এই ধরনের ঘটনা অতীতে ঘটে নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কোনো সাহায্য সহযোগিতা খুব একটা আমরা দেখতে পাচ্ছি না যে সরকার থেকে খুব একটা পেয়েছে। তবে সরকার আমরা যতটুকু জেনেছি যে সহযোগিতা করেছে, যতটুকু সহযোগিতা করেছে সেটা সরকারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমার মনে করি যে যেসব ঘর বাড়ি এখানে ধ্বংস হয়েছে বা ভাঙচুর করেছে সেগুলো পুনর্নির্মাণ করা খুবই জরুরি। সরকার সে বিষয়টা দেখবেন। পাশাপাশি আমি সাংবাদিকদের বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের প্রচারের কারণে এটা সারা বিশ্ববাসী জানতে পেরেছে এবং যে যার অবস্থান থেকে তারা সেখানে তাদের পাশে এসে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং প্রশাসন এখানে যারা আছেন তারাও আমরা দেখছি যে কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামি আমার জানা মতে সেইভাবে গ্রেপ্তার হয় নাই। তা আমি অনতি বিলম্বে এই প্রশাসনকে, পুলিশ সুপারকে এবং অভয়নগর থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করব যে এই মামলার এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। শুধু হত্যাকাণ্ডে নয়, এই যারা বাড়িঘর লুটপাট বা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকেও অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তা আমরা এখানে এসেছি, আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আগামী দিনেও পাশে থাকবো এবং পাশাপাশি যতদিন পর্যন্ত এই আইনে লড়াই চলবে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা এই ডহর মশিয়াটি বারেদা গ্রামের পাশে বাংলাদেশ সনাতন পার্টি থাকবে।